আজকে আমরা সলভ করব এনটিপিসি পিওয়াইকিউ শিফট 1 রিজনিংয়ের একটা শিফট। আচ্ছা, তো সামনে এখন বড় পরীক্ষা বলতে এনটিপিসি রয়েছে। তো সেই এনটিপিসির 30 মার্কস রয়েছে রিজনিং থেকে। তাই আস্তে আস্তে যে শিফটগুলো হয়ে গেছে বিগত বছরে, সেই শিফটের কোশ্চেন্সগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো খুব ইম্পর্টেন্ট সেশন। যারা অন্যান্য পরীক্ষার জন্য টার্গেট করছো, যেমন এসএসসি, জিডি হোক বা ডব্লিউবিপি হোক বা সিজিএল, অন্যান্য পরীক্ষা সিলেবাস কিন্তু একই থাকে রিজনিংয়ে। তো আশা করি হেল্প হবে তোমাদের ক্লাসগুলো করলে। তো আর পরীক্ষা নেয় যে টিসিএস, তো তারাই সব পরীক্ষার কোশ্চেন্সগুলো কন্ডাক্ট করায় আমাদের রাজ্যের পরীক্ষা ছাড়া, সেন্ট্রালের। ফলে এখান থেকে কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলে তোমার একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে অন্যান্য যে কোনো সেন্ট্রালের পরীক্ষার জন্য। তো আজকে আমরা রিজনিংয়ের শিফট 1 সলভ করবো। দেখো প্রথম কোশ্চেন্স কি বলেছে। প্রথম কোশ্চেন্স বলেছে 1 নম্বরে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কি বলেছে 1 নম্বরে? রাইটার, পেন, ট্রেলার। মানে রাইটারের সাথে পেনের যেরকম সম্পর্ক, সেরকম ট্রেলারের সাথে কিসের সম্পর্ক হবে আমরা দেখেই বুঝতে পারছি। রাইটারের লেখক তার কাজটা কি দিয়ে, সে কাজটা কি দিয়ে করে? পেন দিয়ে করে। তাহলে ট্রেলার, পোশাক বানায় যে দর্জি, সে কি দিয়ে তার কাজটা করবে? অবশ্যই 2 নিডল, মানে সূচ, সূচ দিয়ে সে তার কাজটা করবে। বোঝানোর কিছুই নেই, ইজি কোশ্চেন্স। তবে তোমাকে এখানে কিছু ইংলিশের মানে জানতে হবে, না অ্যাক্স মানে কোদাল, নিডল মানে সূচ, এইগুলো যদি না জানো তাহলে কোশ্চেন্সগুলো সলভ করা কঠিন হবে। কিন্তু এগুলো ইজি কোশ্চেন্সের মধ্যেই পড়বে। পরের কোশ্চেন, Mukesh was facing the south. He walked 5 km straight, and from there he turned 90-degree angle to his right and walked 5 km. তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এরকম হবে। 5 কিমি গেছে কোথায়? সাউথে, মানে নিচের দিকে। দেয়ার দেন টার্ন 90-degree অ্যাঙ্গেল টু হিজ রাইট, তার মানে এদিকে ঘুরে গেছে। ও সোজা ছিল, তাকে নিচের দিকে ছিল সোজা, তাকে এইভাবে, এখন এদিকে ঘুরে গেছে, মানে এতটা এইভাবে ঘুরে গেছে। ঘুরে গিয়ে 90-degree অ্যাঙ্গেল ঘুরলো, মানে কি? এইটা তো 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি। তাহলে ধরো এদিকে মুখ করেছিল, ও এতটা ঘুরলো, এটা 90 ডিগ্রি। তার মানে এদিকে মুখ করেছিল নিচের দিকে, ও এতটা ঘুরলো। 90 ডিগ্রি কোন দিকে ঘুরলো? রাইট ঘুরলো, মানে এই ঘুরলো, এদিকে এখন মুখ হয়ে গেছে ওর। এইবার সে গেল কোথায়? 5 কিমি, মানে আবার যেখানে ছিল সেখানে ও ফিরে এলো। দেন হি টার্ন 45 ডিগ্রি অ্যাঙ্গেল টু হিজ লেফট। এবার সে তার অ্যাঙ্গেল, মানে এবার মুখ করে কোথায় আছে? এই দিকে মুখ করে আছে, নর্থের দিকে, কারণ উপরের দিকে উঠেছে 5 কিমি। এইবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল টু হিজ লেফট, মানে এই আর্ধেক গেছে, এতটা এইদিকে মুখ করেছে, পুরোটা ঘোরেনি, এইদিকে মুখ করে আছে, এবং গেছে কত? 3 কিমি। তাহলে বলছে হোয়ার উইল বি দ্য ফ্রম হিজ অ্যাকচুয়াল পজিশন। আগে কোথায় ছিল? এখানে, এখন কোথায় আছে? এখানে। এটা কি পজিশন? এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। খুব ভালো কোশ্চেন ছিল এটা, ভুলিয়ে যাবে পরীক্ষা হলে, একটু দেখে নেবে সবাই। পরের কোশ্চেন কি বলেছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা খুব ভালো কোশ্চেন। সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য অ্যামং দ্য গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন্স মার্ক। এই ধরনের কোশ্চেন আমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডিতে আমরা হরভগত দেখতে পাই। আবার এখন আমাদের রাজ্যের ডব্লিউবিপি, এসআইও তো এরকম প্রশ্ন আসে, ছক করে দেয়, একটা মিসিং থাকে, সেটা আমাদের বার করতে হয়, মিসিং নাম্বার সিরিজ। তাহলে কিভাবে আসছে, আমি ফার্স্ট টাইম দেখবো কিভাবে, ওপর থেকে নিচের দিকে দেখবো। 5, 6, 7 কিভাবে আসছে। এখানে দেখো 5, 6, 7 কোনোভাবে গুণ করে কিন্তু আসবে না। 6, 7 42, 42কে 5 দিয়ে গুণ, মানে গুণ আসবে না। এবার নিচেরটা খুব বড় সংখ্যা আছে, 3 অঙ্কের একটা বড় সংখ্যা, তাহলে এটা হতে পারে কোনোভাবে স্কোয়ার কিউব, তাই তো। ধরো 5-এর আমি যদি কিউব করি, তাহলে আমি অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে চেক করবো? 125। 6-এর কিউব হলে কত হবে? 216, তাই তো। আচ্ছা, 7-এর, আচ্ছা এই দুটো যদি যোগ করি, দেখো তো ধারের কাছে একটা আসছে নাম্বার, 6 আর 5 যোগ করলে 41-এর 1 হাতে 4, 2 এর আগে 3 আর 4-এর 7, 371 আসছে। আর আমার কত দরকার? 84, মানে আরও 13 নাম্বার শর্ট হচ্ছে। কোনোভাবে 7-এর সাথে যোগ করে কত আসবে? 78, 79, 80, 81, 82, 83, 84, তাহলে আরও 6 আমাকে যোগ করতে হবে। আচ্ছা পরেরটা দেখি, 4-এর কিউব যদি করি,
64, 5-এর কিউব যদি করি 125, আর এটা যোগ করলে কত হচ্ছে 9, 8, 189। আচ্ছা, 6 স্কোয়ার যদি করি 6 6 36, 5 3 আগে 4, 8 12 2, 6 স্কোয়ার করলাম, 9 4 5 হাতে 1, 8 9 10 11 2, 225 আসছে, 225, তাও 245 আসছে না। আচ্ছা, তাহলে এইভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। আমি নিজেও জানি না কিভাবে আসবে, আমিও চেক করছি। আচ্ছা, এবার কিউব করো তো নিচেরটার। 7-এর কিউব কত হয়? 43। কত কম আসছে 384 থেকে? 1 41 না? আচ্ছা, 6 6 36, 6 স্কোয়ার আর 5 যদি যোগ করি কত হয়? 41 আসছে। তার মানে কি? আচ্ছা, চলো নেক্সটেরটা ট্রাই করি। কি বলেছে? 6-এর কিউব কত? 216। সেকেন্ডের স্কোয়ার, তাই তো করলাম। হ্যাঁ, 6 6 5 5 25, আর ফার্স্টেরটা যোগ 4 6 10 15, 5 হাতে 1 1.5 3 1 4, 245। ব্যাস, মিলে গেছে। তাহলে কি করেছে? লজিক কি ছিল? এরকম একটা খাতা করবে। এই ধরনের যে কোশ্চেন্সগুলো আছে মিসিং নাম্বার সিরিজ বাই, যেখানে লজিক লাগে না, সেই লজিকগুলো একটা জায়গায় লিখে রাখবে আর কোশ্চেনটা টুকে রাখবে। এইগুলো রিপিট হয় পরীক্ষায়। এইগুলো পরীক্ষার আগে একবার দেখে চলে যাবে। এখানে লজিক কি লাগছে? থার্ড নাম্বার যেটা, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি যদি এটাকে ফার্স্ট ধরি, এটা যদি সেকেন্ড হয়, এটা যদি থার্ড হয়, তাহলে আমি কিভাবে বলবো? ফোর্থ নাম্বার সমান সমান, এটা যদি ফোর্থ হয়, থার্ডের কিউব প্লাস সেকেন্ডের স্কোয়ার প্লাস ফার্স্ট নাম্বার। বোঝা গেল? এটার কিউব করব, সেকেন্ডের স্কোয়ার করব, ফার্স্টেরটা যোগ করব, আমি পেয়ে যাব। তাহলে এটা করো। 5-এর কিউব কত হবে? 125। 2-এর 4-এর স্কোয়ার কত হবে? 4 4 16, আর 3 যোগ করি 9 10 14 4 4 144। এই অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল এটা, কিছুটা টাইম নেবে। দেখো, কিছু কোশ্চেন টাইম নেবে আর কিছু কোশ্চেন খুব সহজে হয়ে যাবে। এটা দেখো কি বলেছে, পেডিয়াট্রিক চিলড্রেন, অর্থাৎ শিশুদের নিয়ে পড়াশোনা, শিশুদের নিয়ে যে জ্ঞান, সেটাকে বলে পেডিয়াট্রিক। তো চাইল্ডদের নিয়ে যারা ট্রিটমেন্ট করে তাদেরকে বলা হয় পেডিয়াট্রিক। তাহলে নিউরোলজি কিসের নিয়ে চিকিৎসা করবে? ভেন্স, ব্রেন, হার্ট না আই? ব্রেন অবশ্যই, কারণ নিউরন কোথায় থাকে? ব্রেনে থাকে। তো নিউরোলজি, নিউরন থেকে, নিউরনের চিকিৎসা করে যারা, অর্থাৎ ব্রেন হবে। পরের কোশ্চেন। কিছু কোশ্চেন বড় আছে, কিছু কোশ্চেন খুব ছোট আছে। এটা বলেছে 2 বাস স্টার্ট ফ্রম অপোজিট পয়েন্ট। এখানে একটা বাস আছে, এখানে একটা বাস আছে। টোটাল ডিস্টেন্স কত? 185 কিমি। ফার্স্ট বাস রানস 35 কিমি, টেক্স রাইট টার্ন। এই বাসটা গেল সোজা, রাইট টার্ন, and run 17 গেল। তারপর দেন টার্নস লেফট অ্যান্ড রানস মোর অ্যানাদার। তাহলে ও এখন কোন দিকে মুভ করে আছে? এই দিকে তো। তাহলে এখন কোন দিকে মুভ করবে? লেফট মানে ওর কোনটা, কোন দিক হবে? হ্যাঁ, আমাদের রাইট হবে, ওর লেফট, কারণ ও নিচের দিকে মুখ করে আছে, সাউথের দিকে মুখ করে আছে। দেন টার্নস লেফট অ্যান্ড অ্যানাদার 42। 1 মিনিট, একটু ক্লিয়ার করে দিই। কিমি। এবার কি বলেছে? টেক দি ডিরেকশনস ব্যাক টু রিচ দেন মেন রোড। এবার আবার মেন রোডে যাবে, তাই ও এদিকে ডিরেকশন নিয়ে নিয়েছে। ইন দ্য মিন টাইম, এই সময় ডিউ টু দ্য মাইনর ব্রেকডাউন দ্য আদার বাস রান অনলি 36 কিমি।
আর একটা বাস যে ছিল ও বেটা শুধু 36 কিমি যেতে পেরেছে। আচ্ছা তাহলে 35 আর 42 যোগ করলে কত হয়? ফার্স্ট বাসটা কতটা দূর গেছে? ফার্স্ট বাসটা গেছে 7 কিমি। আর এ বেটা গেছে কত? আচ্ছা 185 থেকে কত দূর ও আছে? টোটালটা তো 185 ছিল, ও গেছে 77, এইটুকু 35 ঘুরলো 17, আবার 42 গেল, তাহলে ও টোটাল গেল 185-র মধ্যে কতটা? ও গেল 185-র মধ্যে 77, বাকি আছে কত? 108 0 108, 108-এর মধ্যে ও কতক্ষণ গেছে? 36 কিমি গেছে এ বেটা। তাহলে হোয়াট উড বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বাস বি অ্যাট দ্য পয়েন্ট, এই সময়ে? তাহলে একে তো দেখো, একে এখানে আছে কিন্তু এখনো, এই ডিরেকশনটা নিয়েছে এইদিকে, তাহলে একে এখনো যেতে হবে 17। এই যে এই 17টা এদিকে এসেছিল, সেই 17টা ওকে এদিকেও যেতে হবে, তারপর ও আবার এইদিকে যাবে, এইদিকে তারপর যাবে, আগে এইদিকে যাবে তারপর ও এদিকে যাবে। আর এ 36 কিমি গেছে এইদিকে, ঠিক আছে? তাহলে এখন দূরত্ব কত? এই 17 প্লাস 108 টোটাল ছিল, তার মধ্যে 36 তো এগিয়ে এসছে, 108 তো 77 গেছে এই বাস 1, আর বাস 1-এর এখনো যেতে বাকি 108, কিন্তু বাস 2 ও 36 এগিয়ে এসছে, তাহলে 36 বিয়োগ করি, 2 7 72। আচ্ছা দেখো 72 আর 17 যদি আমি যোগ করি আমার আসছে কত? 97। অ্যান্সার আছে না, তার মানে এখানে দেখো দ্য ফার্স্ট বাস রান 35 কিলোমিটার রাইট টার্ন অ্যান্ড ইট টার্নস লেফট রানস অ্যানাদার 42 পর কি বলেছে? টেক্স অ্যান্ড দ্য ডিরেকশন ব্যাক টু রিচ দ্য মেন রোড নিয়ে যাওয়ার জন্য ও ডিরেকশন চেঞ্জ করেছে, শুধু না এখানে ওকে কাউন্ট করতে হবে কি এইখান থেকে, এইবারও এখান থেকে যাবে তবে উত্তরটা হবে। এইবারও এখান থেকে যাচ্ছে আর ও এখান থেকে গিয়ে 36 কিমি পৌঁছেছে। এইবার এই যে মাঝখানের দূরত্ব সেটা কত? এ টোটাল গেছিল 77 আর এ গেছিল 36, তাহলে 77 আর 36 যদি আমি যোগ করে 185-র সাথে বিয়োগ করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। কত হবে? 72 কিলোমিটার। খুব ভালো প্রশ্ন, আশা করি বুঝেছো। পরেরটা দেখো, কোশ্চেন্সগুলো ভালো লেভেলের থাকে রেলের এনটিপিসিতে, রিজনিংয়ের চ্যাপ্টারে, তো ইগনোর করলে হবে না। বি জেড এ ডি ওয়াই সি এইচ এস সি যে লজিকে যাচ্ছে, এরপর কোনটা বসবে? এ এর পর বি, সি এর পর ডি এর পর এফ, এইচ এর পর এইচ, জি এর পর এইচ। আচ্ছা আই এর পর কে, এইচ এর পর জে, এইচ এর পর জে, আই এর পর জে। দেখো আই জে কে একটার গ্যাপ হয়ে যাচ্ছে, এইচ এর পর আই জে একটার গ্যাপ, এইচ এর পর আই জে একটার গ্যাপ, আই এর পর জেড, এটাই একমাত্র হবে, আর দেখারই দরকার নেই। ফার্স্টের থার্ডের ডিফারেন্স দেখে আমি বলে দিতে পারলাম। অর ইন আউট, 15কে কত দিয়ে গুণ দেখেই বোঝা যাচ্ছে, 8 দিয়ে মাল্টিপ্লাই, একেও 8 দিয়ে মাল্টিপ্লাই, একেও 8 দিয়ে মাল্টিপ্লাই, একে কিন্তু 8 দিয়ে মাল্টিপ্লাই 128 হয়, 118 আছে, তাহলে অ্যান্সার এটা। র্যামো এসসিপিএস, আর এমও এটা কিভাবে এগোচ্ছে? আর এর পর এস, এ এর পর দুটো, বি বাদ দিয়ে সি, এম এর পর দুটো, এন ও বাদ দিয়ে পি, ও এর পর তিনটে, পি কিউ আর বাদ দিয়ে এস, তাহলে ভি এর পর কি আসবে ফার্স্টে? ডব্লু। এক্স এর পর কি আসবে একটা বাদ দিয়ে? জেড। এম এর পর দুটো বাদ দিয়ে কি আসবে? এম, এন ও, পি, ডব্লু জেড পি, ডব্লু জেড পি, ডব্লু জেড পি, আর কোনোটাতে নেই, এটাতেই আছে, ডাক দাও, এগো। পরের কোশ্চেন, এ ক্লাস গার্লস 50 গার্লস অ্যান্ড 70 বয়েজ স্পন্সর এ মিউজিক্যাল প্রোগ্রাম, এত পার্সেন্ট অফ দ্য গার্লস অ্যান্ড 50% অফ দ্য বয়েজ অ্যাটেন্ড। অঙ্কের কোশ্চেন রিজনিং এ দিয়ে দিয়েছে। এখানে 50টা মেয়ে আছে আর ছেলে আছে কটা? 70টা। 40% গার্লস অ্যান্ড 50% বয় অ্যাটেন্ড। 40% গার্ল মানে বয়, 50% বয় মানে 35, 70 হাফ, কত হচ্ছে? 55 টোটাল উপস্থিত ছিল। টোটাল আমার স্টুডেন্ট কটা? 50টা গার্ল আর 70টা বয় মিলিয়ে টোটাল স্টুডেন্ট, এটা টোটাল স্টুডেন্ট। তাহলে অ্যাটেন্ড কত? 50 120-র মধ্যে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, 2 দিয়ে 5, 2 দিয়ে
6 অ্যাপ্রক্সিমেট বলেছে, মিলবে না। 5 5 25 5 5 25 7 4 6 24 5 6 45 একটু বেশি, 45 অপশন নেই, 46 অপশন হবে। 45 একটু বেশি অ্যাপ্রক্সিমেট বলেছে, তাই 46 অপশন নিলাম। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলেছে? A group of friends are sitting in an arrangement within reach at the corner of the octagon, মানে 8টা সিটের একটা টেবিল রয়েছে অক্টাগন। তাহলে আমি অক্টাগন না এঁকে সার্কেল আঁকি। এখানে 8টা টেবিল, 8টা সিট রয়েছে। মেধা ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট রাধা, and মেধা ইজ অন সীমাস লেফট। তাহলে মেধা বসবে সীমার বাঁদিকে, এটা সীমা, এটা হয়ে যাবে মেধা। অনেক সময় ফার্স্ট লেটার দিয়ে অনেক রকম নাম পরপর থাকে, হয়তো এম দিয়ে মেধা আছে, এম দিয়ে মায়া আছে, ফলে ফার্স্ট টু এম আই এস এরমভাবে লিখবে না, পুরো নামটাই লেখার চেষ্টা করবে। মেধা সীমার লেফটে থাকবে। আর কি বলেছে, মেধা কার অপোজিটে থাকবে? রাধার। তাহলে মেধার অপোজিটে কে বসবে? রাধা। মেধা ইজ অন সীমাস লেফট হলো, অ্যান্ড রামান ইজ নেক্সট টু সীমা। তাহলে সীমার একদিকে তো মেধা বসে, তাহলে রমন বলেছে কি রমন সীমার পাশে বসবে, তাহলে আর কোন পাশে বসবে? এদিকেই বসবে, নাহলে তো আর জায়গা নেই। তাহলে রামানকে এখানে বসালাম। রামান ইজ নেক্সট টু সীমান অপোজিট গোবিন্দ, তাহলে রমনের অপোজিটে কে? গোবিন্দ, মানে এখানে। গোবিন্দ ইজ চন্দ্রাস রাইট, গোবিন্দ বসে আছে চন্দ্রার ডান দিকে, তাহলে ও তো সবাই সেন্টারে মুখ করে আছে, তাহলে এখানে হবে চন্দ্রা, তবে তো তার রাইট গোবিন্দ হবে। চন্দ্রা সবাই তো সেন্টার, তাহলে চন্দ্রা যদি সেন্টারে মুখ করে থাকে, তাহলে কার রাইটে গোবিন্দ বসবে? চন্দ্রার রাইটে। তাহলে সেটাই হলো। আর কি বলেছে, আচ্ছা দেখো এখানে বলেছে হুইচ অপোজিট টু চন্দ্রা, তাহলে আর করার দরকার নেই। অপোজিট, চন্দ্রার অপোজিটে কে বসেছে আমি এটুকু করেই উত্তর দিতে পারবো। চন্দ্রার অপোজিটে কে বসেছে? সীমা। অপশন 3 অ্যান্সার। তাই অপশনগুলো দেখতে থাকবে আর পুরো কোশ্চেন্সটা একবার দেখবে, পুরোটা আমাদের বানানোর দরকারই হলো না। এইটুকু দেখে আমি বুঝতে পারছি উত্তর চলে এসছে। হুইস অপোজিট চন্দ্রা, চন্দ্রার অপোজিট কে বসবে? সীমা বসবে। পরের প্রশ্ন, লয়ার কোর্ট বিউটিশিয়ান কোথায়? এটাও কি একই রিলেট করে লিখতে হবে। তাহলে কি বলেছে, লয়ার কোর্ট, লয়ার কোথায় কাজ করে? কোর্টে। তাহলে বিউটিশিয়ানরা কোথায় কাজ করবে? ক্লাসে, সিপে, হাউসে, না পার্লারে? পার্লারে। ইজি প্রশ্ন। পরের প্রশ্ন, 4 words have been given out of which they are alike in some manner and one is different, odd one out. মার্কার, চক, বুক, পেন। দেখেই বোঝা যাচ্ছে বুক, কারণ বাকিগুলো লেখার জিনিস, বই তো লেখার জিনিস নয়। লাফটার, হেট, গ্রান্ট, গেট, না গেট? হেট হবে, অপোজিট অ্যান্সার জানতে চেয়েছিল। আচ্ছা, এটা কি বলেছে, স্পেশাল ক্যারেক্টার ড্রপড ফ্রম দ্য বিলো অ্যারেঞ্জমেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ 10th টু দ্য, এই কোশ্চেন্সটাই গন্ডগোল রয়েছে, ঠিক আছে, পুরো কোশ্চেন্সটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা দেখো আগে, সি ড্যাশ বিবি, এখানে কি হবে? কম্বিনেশনটা কারেক্ট কম্বিনেশন অনুযায়ী বসাতে হবে। তাহলে কটা ঘর আছে ফার্স্টে গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে এই যে টোটাল 18টা লেটার হলো, 18টা লেটারের জায়গা হলো, এই 18টা লেটারকে আমি ভাঙবো। কয়ভাবে ভাঙতে পারি 18কে? দেখো 18কে আমি 9 9 ভাঙতে পারি, 18কে আমি 6 6 6 ভাঙতে পারি, তাই তো 3 করে আমি 3 3 3 3 3 এইভাবেও ভাঙতে পারি, 1 2 3 4 5 6 এভাবেও ভাঙা যায়। আমাকে এইভাবে ভেঙে ভেঙে মেলাতে হবে, দেখতে হবে কোনটা প্যাটার্ন মিলছে। ধরো হলো এ এ বি, বি বি সি, তাহলে হবে কি সি সি ডি, তারপর হবে ডি ডি ই, এইভাবে প্যাটার্ন মিলবে। তাহলে সি ড্যাশ বি বি এ ড্যাশ সি এ বি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, 18 যখন আছে 6 ভাঙি, 1 2 3 4 5 6, এখান থেকে একটা ভাঙ, 3 4 5 3 4 5 6, এখান থেকে একটা ভাঙবে, আর এটা। তাহলে সি ড্যাশ বি বি এ ড্যাশ, এটা কি বসানো যেতে পারে? সি, এই যে লাস্টে এ সি, আর এটা কি বসানো যেতে পারে? এ। দেখো সি এ বি বি এ সি, 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 সি এ বি বি এ সি মিলে যাচ্ছে। তাহলে প্রথমে এ হবে, তারপর সি হবে। প্রথমে এ, তারপর সি, একটাতেই অপশান আছে,
2। জাস্ট মকের মতো সলভ করবে, পজ করে রেখে ভিডিওটা নিজে করার চেষ্টা করবে, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবে। 21, 11, 31 কত হবে? 21-এর থেকে 11 এলো যেভাবে, 31-এর থেকে সেইভাবে তোমাকে সংখ্যা আনতে হবে। কীভাবে এসছে 21 থেকে 11? 21 থেকে আমি 11, 9, 10 বিয়োগ করলে আসে, কিন্তু 31 থেকে 10 যদি বিয়োগ করি আমার 21 আসে, 21 অপশানে নেই। তাহলে এই প্যাটার্ন হবে না, অন্য কোনো প্যাটার্নে হবে। কীভাবে হবে? 21কে, আচ্ছা 11 দুগুণে 22, ঠিক আছে, তার একসাথে যদি বিয়োগ করি মানে 11 ইন্টু 2 কত? 22, তার সাথে যদি 1 বিয়োগ করি কত হয়? 21। তাহলে 31 আমাকে আনতে হবে, কতর সাথে গুণ করব? 2 দিয়ে -1 দেবো, যার জন্য আমার 31 আসবে। 16, তাই না? 16 দুগুণে 32 -1 সমান 31 পাবো। তাহলে অপশন 16, এখানে যদি 16 বসাই, তাকে মানে মোট কথা ডান দিকে যেটা বসবে তাকে 2 দিয়ে গুণ করব, 1 মাইনাস করে আমার অ্যান্সার আসবে লেফট সাইডে। তাহলে যদি 16 হয়, 16 দুগুণে 32, আর তাকে 1 মাইনাস করলে 31 আমার অ্যান্সার আসবে। এইভাবে করতে হবে। কোশ্চেনটা কি বলেছে? পুরো কোশ্চেনটা ঢাকা পড়ে গেছে, এই কোশ্চেনটাও ঢাকা পড়ে গেছে, বোঝা যাচ্ছে না কি লেখা। এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন ছিল, কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, পরেরটাই চলো। এটা ঠিক আছে। From the among given options, select the word cannot be formed using the letters. এইখানে যে লেটার ইউজ করা হয়েছে এই ওয়ার্ডটাতে, সেই লেটারগুলো দিয়ে কোন ওয়ার্ড বানানো যাবে না, সম্ভব নয়। গেট বানানো সম্ভব, হ্যাঁ, GET আছে। TUGH, TOU, ও কোথায়? ও কোথায়? ও তো নেই, তাহলে 2 অ্যান্সার হবে। এটা ভালো কোশ্চেন, ফিগার কাউন্টিং এর কোশ্চেন। দেখো এই সাইডে, এই সাইডে, এই সাইডে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। কি প্যাটার্ন? এখানে একটা ত্রিভুজ যদি আঁকি, তাহলে এখানে এখানে একটা, দুটো, তিনটে, এই চিত্রটাই আছে 3 সাইডে। তাহলে এই একটা ত্রিভুজ থেকে আমি কটা ত্রিভুজ বানাতে পারবো? এইটা একটা, এইটুকু পোর্শন একটা ত্রিভুজ। আচ্ছা, দুটো যদি আমি একসাথে নিই তাহলে কটা হবে? দুটো। এবার যদি এইটাকেও অ্যাড করে নিই কটা হবে? 3টে। আবার টোটালটা নিয়ে কটা হবে? একটা, 4টে। তাহলে একবার যখন আমি স্টার্ট করছি এইখান থেকে গোনা, তখন আমি 4টে পাচ্ছি। আবার এখান থেকে স্টার্ট করছি, এবার শুধু এইটুকু নেব। এবার এটাকে বাদ দিয়ে এই পরের দুটো নেব, আবার এইটুকু নেব। কটা হলো? 3টে। আবার এইখান থেকে স্টার্ট হচ্ছে, একটা, পরে আর একটা নিয়ে দুটো, কারণ এই দুটো কাউন্ট হয়ে গেছে, এদিকে আর গুনবো না। এইটা একটা, তারপরের একটা, দুটো, আর এইটা শুধু একটা। কটা? একটা। টোটাল কটা? 4 আর 3, 7, 8, 9, 10। তাহলে এই যে ত্রিভুজ 3টে সাইডে দেওয়া আছে, তার মাঝে 3টে দাগ, এই এক একটা ফিগার থেকে 10টা করে ত্রিভুজ তৈরি হচ্ছে। এখানে 10, এখানেও 10, এই সাইডেও 10। তাহলে টোটাল কটা হলো? 3 10 30, আর মাঝখানে একটা, কত? 31। আর এই 3টে ত্রিভুজ মিলিয়ে এখানকার, এখানকার, এখানকার মিলিয়ে টোটালটা কাউন্ট করলে আর একটা, কত হলো? 32টা ত্রিভুজ আছে, আর 32-এর বেশি নেইও। তাহলে অবশ্যই এটা আমার অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে? 4 letters cluster given odd, তো সাম মানে 1 is odd, odd কোনটা খুঁজতে হবে। A B C D, এই দেখো এটা, তারপরে A, তারপর B, তারপর C, তারপর D, I, তারপর J, K, তারপর L, E, F, G, তারপর H, M, N হবে তো, P কোথায় এলো? তাহলে এটা হবে না, তার মানে এটা ভুল আছে। এটা আমার অ্যান্সার। অডটা বার করতে বলেছে, এটাই আমার অড। পরেরটা কি বলেছে? 4 word pairs have been given, out of which of 3 alike some manner and 1 is different same. Paper, note, gift, gift wrap, hand, glove, hip, cap, head, cap. আচ্ছা, হেড মাথায় আমরা টুপি পরি, গ্লাভ আমরা হাতে পরি,
গিফট আমরা গিফট র্যাপ দিয়ে মুড়ি। পেপার কি করে নোট দিয়ে মুড়বো? নোট তৈরি হয় পেপার দিয়ে, হতে পারে, এটা ভুল। আচ্ছা, পরেরটা কি বলেছে? 97, 86, 101, 89, 107 কত? একবার কমছে একবার বাড়ছে, ডিফারেন্স দেখো। বা এটা কাজ করা যেতে পারে, একবার অল্টারনেটিভ, এর সাথে একবার এটা দেখবো, একবার এর সাথে এটা দেখবো। এইভাবে যদি দেখি 97 সাথে কত যোগ হচ্ছে? 4। 86 সাথে 99 কত যোগ হচ্ছে? 3। 101 সাথে আবার কত যোগ হচ্ছে? 4। তাহলে 89 সাথে কত যোগ হবে? 3। 89 সাথে যোগ হবে না বিয়োগ হবে? 97 সাথে 1, সব কটাই বাড়ছে। 89 সাথে কত যোগ হবে? 101 সাথে কত যোগ হয়েছে? 6। বোঝা যাচ্ছে না কি লেখা ছিল এটা, 101 নাকি 106? 1 মিনিট। 101। তাহলে 97 সাথে 101 কত? 4। 86 সাথে কত? 3। 101, 6। 89 সাথে কত যোগ হবে? ছাড়ো, এইভাবে করার দরকার নেই, পরপর দেখো, পরপরই দেখো, পরপরই দেখো, পরপর লিখছি। 97, 86, 101, 89, 107, তারপরটা কি কি হচ্ছে? মাইনাস হচ্ছে, কত হচ্ছে? 11। তারপরে কত যোগ হচ্ছে? 6, 7, 8, 9, 10, 11, 5 আর 1 9, 1, 15 যোগ হলো। তারপরে কত? মাইনাস হচ্ছে 9, 10, 11, 2 আর 1 9, 12। তারপরে কত? 8 আর 1 9, 1, 18। তাহলে 11 কমছে, 15 বাড়ছে, তারপর 12। তাহলে কিভাবে এগোতে পারে? এবার যদি আবার একটা ডিফারেন্স দেখি, কত হচ্ছে? 4, 3, 6, মাইনাস 11 প্লাস 11 আর 15 কত? 27, 26, 15 আর 12 কত হচ্ছে? 27, 12 কত হচ্ছে? 30। 11 বাড়াবো, 15 বাড়াবো, 26, 15 বাড়াবো, 12 বাড়াবো, 27, 12 হবে, আবার 18 বাড়বে, 30 হচ্ছে? হচ্ছে না। আচ্ছা, তাহলে অন্য কোনো লজিক। দেখো, উত্তর দেখে মুখস্থ করে এসে বলে দেওয়াই যায় অ্যান্সার, কিন্তু তাতে কি হবে? 97, 86, 101, 89, 107 কীভাবে চেক করতে পারি? তাহলে এবার অল্টারনেটিভই যদি দেখি, 97, 98, 99, 100, 101, 4, 96, 3, 101, 6, 4, 6। আচ্ছা, 4, 6 এবার কত হবে? 8। আর 3 বাড়লো, এবার কত বাড়বে? 5। 89 আর 5 কত হবে? 94। অ্যান্সার এটা। বোঝা গেল? মানে অল্টারনেটিভ করে শুধু হচ্ছে তা নয়, প্রত্যেকটার প্যাটার্নও আলাদা। ওপরেরগুলো হচ্ছে 4, 6, 8, 10, 12 এভাবে এগোবে, এবার নিচেরগুলো বিজোড় 3, 5, 7 এইভাবে এগোবে। অর্থাৎ 89 পর 5 বাড়ালে 94 হয়, আর ওপরে 107 পর 8 যোগ করলে হয় 115। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন। তোমরা চেষ্টা করবে ভিডিওগুলো দেখলে 1.5 স্পিডে দেখার, তাহলে ভালো লাগবে, আর টাইমটাও সেভ হবে। এখানে কি বলেছে কোশ্চেনটা? 5, 10, 17, 26, তারপর কি হবে? 5 যোগ 7 যোগ 9 যোগ কত হবে? 26-এর সাথে এবার 5, 7, 9, তাহলে 9টাকে অ্যাড করেছে, মানে অডগুলো অ্যাড হচ্ছে। যদি 9 অ্যাড না করতো, যদি 11 অ্যাড করতো, তাহলে আমাকে বুঝতে হতো প্রাইম নম্বর অ্যাড করছে, কিন্তু 5, 7-এর পর 9 অ্যাড হয়ে গেছে, তাহলে এবার 11 অ্যাড হবে। 26 আর 11 যোগ করলে হবে 37 অ্যান্সার। এর অপশানগুলো নেই, কিন্তু 37ই অ্যান্সার হবে। আচ্ছা, এবার সিলোজিজমের কোশ্চেন্স। অল রোজ আর রেড, অল রোজ
রেড, রোজটাকে রেডের মধ্যে রাখলাম। সাম রেড আর কালার্স, রেডের কিছুটা অংশ, ওই জন্য এরমভাবে লিখছি কালার্স। আশা করি তোমরা এগুলো জানো কীভাবে করতে হয়, আমি আর ভেঙে বলছি না, আমি জাস্ট মকের মতো সলভ করে যাচ্ছি। অল কালার্স আর পেন্টস, তাহলে অল কালার্স আর পেন্টস। এবার সাম রেড আর পেন্টস, সাম রেড কি পেন্টস? হ্যাঁ, রেডের এই যে রেড টোটালটা, এর কিছুটা অংশ পেন্টসের সাথে তো আছে, তাহলে এটা আমার কারেক্ট। অল রেড আর রোজ, অল রেড রোজ কীভাবে বলবো? অল রোজ রেডের মধ্যে আছে, অল রোজ হলে রেড হতো, কিন্তু অল রেড কি রোজের মধ্যে হবে? হবে না। তাহলে আমার কি অপশান 1, অনলি 1 কনক্লুশন ফলো। পরেরটা, দ্য পজিশনস অফ দীপ্তি অ্যান্ড মোহন ইন এ রো, 14th ফ্রম দ্য লেফট অ্যান্ড 19th রাইট রেসপেক্টিভলি। মানে একটা রো যদি থাকে, তার 14th নম্বরে রয়েছে দীপ্তি লেফট থেকে, দীপ্তি, আর 9th রয়েছে রাইট থেকে। আচ্ছা, ইফ দে ইন্টারচেঞ্জ দেয়ার প্লেস দেন মোহন উইল বি 21st, মানে 21 জন হবে রাইট থেকে। এইবার বলছে যদি দ্য পজিশন দীপ্তি আর মোহন রো এত, আর লেফট হচ্ছে এটা, এবার আমি এখানে রাখবো মোহনকে নাকি এই সাইডে রাখবো, সেই জন্য আমি এখন আঁকছি না। দ্য পজিশন দীপ্তি অ্যান্ড মোহন ইন এ রো আর 14th ফ্রম দ্য লেফট অ্যান্ড 9th ফ্রম দ্য রাইট রেসপেক্টিভলি। ইফ দে ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস দেন মোহন উইল বি 21st ফ্রম দ্য রাইট। তাহলে মোহন হবে কত? মানে এইখানে যদি মোহন চলে এলো দীপ্তির জায়গায়, ইন্টারচেঞ্জ করবে, তাহলে আগে মোহন এখানে ছিল, এখন দীপ্তির জায়গায় মোহন লিখবো, এখন বর্তমানে মোহন এদিকে রয়েছে। এইবার তাহলে রাইট থেকেও কত স্থানে থাকবে? ওর পজিশন কত থাকবে? ওর পজিশন থাকবে 21st। তাহলে ও 21তম, আর এদিকে 14, মানে এদিকে আরো 13 জন আছে, মোহনের এই সাইডে আরো 13 জন আছে, আর মোহন এই সাইডে 21তম, মানে মোহনের এই সাইডে আরো 20 জন আছে, 20 জন, এদিকে 13 জন, আর মাঝখানে মোহন। কি জানতে চেয়েছে? নাও দ্য টোটাল নাম্বার অফ দ্য পার্সনস ইন দ্য রো, ফাইন্ড দ্য পজিশনস অফ দীপ্তি ফ্রম দ্য লেফট। আচ্ছা, দীপ্তির পজিশন জানতে চেয়েছে, আর কোথা টোটাল পজিশন পার্সন কটা আছে সেটা জানতে চেয়েছে। টোটাল পার্সন জানতে চেয়েছে, এখানে অপশান সব কটা আলাদা আলাদা, টোটাল পার্সন বার করলে আমার অ্যান্সার চলে আসবে। এদিকে 20, এদিকে 13 আর 1, 13 আর 20 যোগ করলে 33, আর 1 যোগ করলে 34, 34 একটাতে অপশান আছে, এটা তো অবশ্যই 2। আর দীপ্তির জায়গায় আবার দীপ্তিকে এদিকে বসিয়ে লেফট থেকে কোনো দরকার নেই। অপশানগুলো আমি দেখলাম প্রত্যেকটা অপশানের সেকেন্ড অপশানগুলো আলাদা আছে, ওই জন্য আমি টোটাল রোতে কজন আছে সেটা বার করে ফেললাম। মোহন এখানে বসে, দীপ্তির জায়গায় মোহন গেল, ইন্টারচেঞ্জ করলো জায়গা। এবার মোহনের রাইট সাইডে 20 জন, মোহনের লেফট সাইডে 13 জন, কারণ মোহন ছিল লেফট সাইড থেকে 14তম, তাই মোহনের লেফটে 13 জন, আর মোহন রাইটের দিক থেকে ছিল 21তম, তাহলে মোহনের রাইটে বসে আছে 20 জন, আর মোহনকে নিয়ে 24, তাহলে 20 আর 13, 33, আর 1 যোগ করলে 34 জন, টোটাল রোতে বসে থাকবে 34 জন, যেটা এখানে সেকেন্ড অপশানে রয়েছে, তাই অপশান 2 কারেক্ট। এটা কি বলেছে? 5 গার্লস, বিনা, লিনা, মিনা, রিনা, টিনা আর প্লেইং গেম। দে আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস নর্থ। মিনা ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড অ্যান্ড টিনা। আচ্ছা, এই একটা রো রয়েছে, 5 জন বসে রয়েছে, এখানে বলেছে প্রত্যেকেই নর্থ, মানে এইদিকে সোজার দিক তাকিয়ে আছে, মুখ করে আছে। মিনা ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট, এটা ওয়েস্ট বলেছিলাম, এটা ইস্ট, তাহলে এই লাস্টে বসে আছে কে? মিনা, এটা শেষ। অ্যান্ড টিনা ইজ সিটিং অ্যাট দ্য ইস্ট এন্ড, তাহলে এখানে টিনা 2, তাহলে এদিকে 3 জন মাঝে। লিনা অ্যান্ড রিনা আর সিটিং টুগেদার, লিনা আর রিনা দুজন একসাথে বসবে, এবার লিনা এদিকে না রিনা এদিকে, রিনা এদিকে না লিনা, আমি কিচ্ছু চাই না, এটুকু বলেছে যে লিনা আর রিনা পাশাপাশি বসবে। বিনা ইজ সিটিং টু দ্য লেফট অফ লিনা, বিনা বসবে কার লেফটে? লিনার যেদিকে বসে আছে সেদিকে। বিনা ইজ লেফট অফ লিনা, তাহলে লিনার লেফটে বিনা বসবে। আবার বলেছে কি লিনার রিমা পাশাপাশি বসবে, তাহলে লিনার লেফটে যদি বিনা বসে যায়, তাহলে লিনার তো ডান পাশটাই বাকি, সেখানে বসে যাচ্ছে রিনা, এইখানে রিনা বসবে। 3টে হয়ে গেল, 3টে, এখানে 3টে জায়গা আমার ফাঁকা, লিখে ফেলি। বিনা, লিনা, রিনা,
কি জানতে চাইছে? লিনা অ্যান্ড টু দ্য রাইট অফ মিনা, দরকারই নেই দেখার, রাইট অফ রিনাই হবে, এটা মিনা। হু ইজ সিটিং সেকেন্ড ফ্রম দ্য ইস্ট এন্ড, ইস্ট মানে এটা ইস্ট ছিল তো, আর এটা ছিল ওয়েস্ট, তাহলে সেকেন্ড ইস্ট মানে রিনা অ্যান্সার, অপশানগুলো নেই এখানে, রিনা অ্যান্সার হবে। তো লুডোর ছক্কার অঙ্ক যেভাবে করতে হয় সেভাবেই সলভ করবো। ক্লকওয়াইজ আমি দেখবো কমন কোনগুলো আছে কালার, তারপর আমি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাবো। ফোর ডিফারেন্ট ভ্যালু, কার কি জানতে চেয়েছে? অপোজিট অফ দ্য ব্ল্যাক, ব্ল্যাকের অপোজিটে কি আছে সেটা জানতে চেয়েছে। আচ্ছা এখানে ইয়েলো, ব্লু, অরেঞ্জ, আচ্ছা ইয়েলোর অপোজিটে অরেঞ্জ, এটা আমি পেয়ে গেলাম এখান থেকে। ইয়েলোর অপোজিটে না, ইয়েলো অরেঞ্জ, অরেঞ্জ অরেঞ্জ মিল আছে। আচ্ছা এখানে সব থেকে বেশি দেখবো কোন ডাইসে কমন বেশি পাচ্ছি, এখানে একটা কমন পাচ্ছি, কি? অরেঞ্জ অরেঞ্জ, ও ব্লু ব্লু, তাহলে ইয়েলোর অপোজিটে কি আছে আমি পেয়ে গেলাম, পার্পেল। কারণ ইয়েলো অপোজিটে পার্পেল আছে, কারণ অরেঞ্জ এখানেও আছে, অরেঞ্জ এখানেও আছে, ব্লু এখানেও আছে, ব্লু এখানেও আছে, তাহলে ইয়েলোর অপোজিটে পার্পেল আছে। আচ্ছা এবার ব্লু, এখানে ব্লু আছে, এখানে ব্লু আছে। আচ্ছা এটার সাথে দেখি, এটার সাথে এটাকে ম্যাচ করছি, ব্লু এখানেও আছে, ব্লু এখানেও আছে, ইয়েলো এখানেও আছে, ইয়েলো এখানেও আছে, তাহলে ব্ল্যাকের অপোজিটে অরেঞ্জ। কমনগুলো দেখবো, আর যেটা বাকি কমন নেই সেটাই হবে অপোজিট। ব্লু এখানে, ব্লু এখানে, অরেঞ্জ এখানে, ইয়েলো এখানে, ইয়েলো এখানে, তাহলে কমন নয় কোনটা? অরেঞ্জ। আচ্ছা এখানেও দেখো এরও কোশ্চেনটা ঠেকে গেছে, কিসের জন্য হয়েছে আমি বুঝতে পারছি না, হয়তো কোনো টেকনিক্যাল এররের জন্য হয়েছে, পিপিটি বানাতে গিয়ে কোশ্চেন্সগুলো হয়ে গেছে, পরের থেকে ক্লাস থেকে আর এটা তোমরা দেখতে পাবে না, ভুল হয়েছে কোনো কারণে, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেন যার জন্য 3 থেকে 4টে কোশ্চেন আমরা সলভ করলাম না 30টার মধ্যে, যাই হোক। 30 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 5 স্টুডেন্টস আর সিটিং ইন এ রো, সুনীল নেইদার নেভার অফ আস্থা স্যাম, আস্থা ইজ নেভার অফ শ্যাম অ্যান্ড সি ইজ অন দ্য লেফট অফ দ্য রো। দেখছো কত কোশ্চেন্স আসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, প্রচুর প্রশ্ন আসছে। আমি পরে সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা আলাদা করে ক্লাস করিয়ে দেবো, যেখানে প্রায় 20 থেকে 30টা পাজল থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্টের, প্র্যাকটিস করে গেলে তোমাদের উপকার হবে। 5 স্টুডেন্টস আর সিটিং ইন এ রো, আচ্ছা 5 সিটিং ইন এ রো, সুনীল নেইদার নেভার আস্থা শ্যাম, সুনীল পুরোটাই লিখতে হবে, কারণ এখানে এস দিয়ে সুনীলও আছে, এস দিয়ে শ্যামও আছে। সুনীল কাদের পাশে বসবে না? আস্থা আর শ্যামের পাশে, আস্থা আর শ্যামের সাথে বসবে না। আচ্ছা আস্থা ইজ দ্য নেভার অফ শ্যাম অ্যান্ড সি ইজ অন দ্য লেফট এন্ড অফ দ্য রো, লেফট এন্ড মানে এটা শেষ, বাঁদিকের শেষ জায়গায়, এখানে কে বসে আছে? অ্যান্ড সি, কে সি? এখানে আস্থা, এখানে আস্থা বসবে। আর আস্থা ইজ দ্য নেভার অফ শ্যাম, তাহলে আস্থা যদি লেফট হ্যান্ডে থাকে তাহলে ওর একটাই নেভার হবে, সেটা কে? শ্যাম। আচ্ছা সুনীল ইজ নেভার অফ মঞ্জিত, মঞ্জিত ইজ এক্স্যাক্টলি মিডিল, তাহলে 5 জনের সিটে এক্স্যাক্টলি মিডিল মানে কততম? 3 নম্বরে বসে আছে সে, তার থেকে, তাহলে সুনীল ইজ নেভার অফ মঞ্জিত, মঞ্জিত এখানে বসবে। দেখো সলভই হয়ে গেল 3টে, আর বাকি আছে 2টো সিট। সুনীল ইজ নেভার অফ মঞ্জিত, মঞ্জিত ইজ এক্স্যাক্টলি মিডিল ইন দ্য রোজ অ্যান্ড ইজ নট নেভার অফ অমিতা, তাহলে অমিতা মঞ্জিতের নেভার নয়, তাহলে অমিতা এখানে বসবে না, অমিতার রাইট এন্ডে বসে গেল। আচ্ছা তাহলে আর বাকি যে আছে সেখানে বসবে, আর বাকি কে ছিল? আস্থা হয়ে গেল, শ্যাম হয়ে গেল, আচ্ছা সুনীল বাকি আছে, সুনীল এখানে বসবে রাইট থেকে সেকেন্ডে। তাহলে এবার কি বলেছে? হু আর নেভার অফ সুনীল, সুনীলের নেভার কে? মঞ্জিত আর অমিতা। কোথায় আছে মঞ্জিত আর অমিতা অপশান? 1 নম্বরে মঞ্জিত আর অমিতা, ঠিক আছে। আর নেই, 30টা কোশ্চেন ছিল, শেষ হয়ে গেল আমাদের ক্লাস। আশা করব ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে। এরকমভাবে শিফট 2 শিফট 3 পরপর আমি আনবো। আজকে একটুখানি হয়তো কোশ্চেন্স বানাতে গিয়ে 2-3টে কোশ্চেন্স কিছু বাদ পড়ে গেছে অংশ, যে কারণে
26 না 27টা কোশ্চেন্স আমরা সলভ করলাম। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে, প্র্যাকটিস হয়েছে। তোমরা এটা মক টেস্টের মতো দেবে, জাস্ট আমার কোশ্চেন্স দেখানোর সময় পজ করবে, নিজে সলভ করবে, দিয়ে দেখবে আমার সাথে উত্তর মিলছে কিনা। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল কেরিয়ার স্টাডি বাংলায় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে এখানকার ক্লাসের যত পিডিএফ আছে, আপডেট রয়েছে, সব পেয়ে যাবে। আরও কিছু স্টাডি মেটেরিয়ালও আছে যেগুলো শেয়ার করা হয়, কুইজ নেওয়া হয় ইত্যাদি, অনলাইনে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সব শেয়ার করা হয়, সেগুলো তোমরা পেতে থাকবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো, প্র্যাকটিস করতে থাকো। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।